হ্যালো গাইস, আজকে আপনাদের সাথে খুব সহজে একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে রুই মাছের ভুনা। রুই মাছ কম বেশি আমাদের সবারই পছন্দ, আমিও ভীষণ পছন্দ করি এবং রুই মাছ ভুনাটা আমার কাছে খুবই ভালো লাগে। তো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। একদম রুই মাছগুলো সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি এবং সাথে সবসময় আমি একটা কাজ করি, রান্নার আগে আমি রান্না যা যা লাগবে এগুলো আমি সবসময় কাটাকুটিগুলি শেষ করি, তাহলে রান্নাতে আমার ঝামেলাটা অনেক কম মনে হয়। যেহেতু হচ্ছে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ এবং হচ্ছে রান্নার শেষে কিছুটা ধনেপাতা দিব, আমি সব কিছু গুছিয়ে নিয়েছি এবং মাছগুলোকে সুন্দর করে ধুয়ে আমি চুলায় তাওয়া দিয়ে দিছি। তাওয়াতে করে মাছগুলো আমি একটু ভেজে নিব। ভুনাটা সবসময় যে কোনো মাছের ভুনা করলে একটু ভেজে তারপর ভুনা করলে বেশি মজা হয়। এক চুলায় আমি তাওয়া দিয়ে দিয়েছি মাছের জন্য, আরেক চুলাতে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, এটাকে আমি কষাবো এবং পেঁয়াজের সঙ্গে সকল প্রকার মশলাকে অ্যাড করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য আদা রসুন বাটা, এগুলো সব কিছু দিয়ে আমি কষিয়ে নিয়েছি এবং এর সাথে আমি টমেটো দিয়ে দিলাম। আসলে টমেটো দিয়ে ভুনা করলে মাছটা আরও স্বাদ দ্বিগুণ হয়, আর যেহেতু এখন টমেটোর প্রচুর পাওয়া যাচ্ছে আর টমেটো আমার ভীষণ পছন্দের একটা সবজি, আমি খুব পছন্দ করি, তাই রুই মাছ ভুনার জন্য আমি টমেটো দিয়ে সুন্দর করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি এবং তাওয়াতে করে মাছ ভাজতে দিয়েছি। মাছটা আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে প্রায়। মাছটা সুন্দর করে আমি ভেজে নিব। আমি একদম, যেহেতু এটা খুব তাজা ফ্রেশ একটা মাছ ছিল, এই জন্য খুব করে ভাজবো না, মাঝারি করে ভাজবো এবং এটাকে মাঝারি ধরনের ভেজে নিয়েছি, অ্যাটলিস্ট 50% ভাজা যেটাকে বলে। এবং দেখেন আমার মশলাটাও কষানো হয়ে গেছে। এখন আমি কিছুটা পানি অ্যাড করে দিয়েছি এবং যে ভেজে রাখা মাছগুলো এগুলো আমি দিয়ে দিব মশলাতে। এবং আমি যেহেতু ভুনা করবো এই জন্য খুব বেশি পানি দিব না। আসলে ভুনা করলে তো আর ঝোলের তরকারির মতো পানি হয় না, এটা কষানোর জন্য যতটুকু পানি দরকার। আর টমেটো থেকে আপনা আপনি একটা পানি ছেড়ে দেয়, টমেটো সবজিটা যেহেতু একটু রসালো, তো ওই পরিমাণ দিয়ে সুন্দর করে সেখানে আমি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। আসলে এতটুকু পানি কেন দরকার, সেটা হচ্ছে মাছগুলো ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য দরকার, কারণ আমি ভাজার সময় 50% ভেজে নিয়েছিলাম। এখন মাছগুলোকে দিয়ে আমি কিছুক্ষণ এটাকে, যতক্ষণ পর্যন্ত এটা খুব ভালো করে বলকায় অতক্ষণ আমি এখানে বলকায় নিব এবং এগুলো যখন একটা মাছটা একটু সুন্দর করে হয়ে আসবে তখন এখানে আমি কিছুটা ধনেপাতার কুচি অ্যাড করে দিব। মাছটা আমার মোটামুটিভাবে এখন হয়ে আসছে, কিছু ধনেপাতা কুচি আমি অ্যাড করে দিলাম। আমি সবসময় ধনেপাতাটা একদম তরকারিটা চুলা থেকে নামানোর একটু আগে দিয়ে রাখি, অনেক আগে দিলে একদম গলে যায়, এটা আসলে ওইভাবে দেখাও যায় না, ভালোও লাগে না। তো মোটামুটিভাবে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি হচ্ছে চুলাটা বন্ধ করে দিছি। দেখেন মাছের কালারটা কত সুন্দর এসেছে এবং রান্নাটাও খুব ভালো হয়েছিল। আসলে রোজা রেখে রান্না করেছি, তখন বুঝি নাই লবণ ঝাল এগুলোর পরিমাপটা, কিন্তু তরকারিটা হয়ে যাওয়ার পরে মনে হয়েছে যে সব পারফেক্ট আছে, কারণ খুব সুন্দর স্মেল আসছিল। যখন আপনার খাবার থেকে খুব সুন্দর স্মেল বের হবে আপনি ধরে নেবেন যে আপনার সকল প্রকার মশলা একদম পারফেক্ট আছে। যেহেতু রোজার দিন, রোজা রেখে তো আসলে চেখে দেখার উপায় নেই। তো আমার আসলে বাচ্চাটা তো ছোটো, তো এখনও রোজা রাখার মতো ওইভাবে উপযুক্ত হয়নি, তো আমি ওর জন্যই মূলত আমি একটু আগে রান্না করি। তো ওকে রান্না করে দিয়েছে, তো ও খাচ্ছে। তো খাওয়ার সময় আমাকে জিজ্ঞাসা করছে কেমন হয়েছে, তো আমার ছেলে দেখাচ্ছে যে হ্যাঁ খুবই ভালো হয়েছে। সবাই ভালো থাকুন।